হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে কিন্তু একটা অন্যরকম পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নববর্ষ স্পেশাল সিরিজের আজকের একটা অন্যরকম পোলাও রেসিপি। আজকে আমি বানাবো নারকোল পোলাও। নারকোল পোলাও বানানো কিন্তু ভীষণ সিম্পল, উপকরণগুলো কিন্তু আমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। নারকোলের পোলাও বানানোর জন্য আমি প্রথমেই 2 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিট মতন। এবার আমি 1 কাপ ফ্রেশ নারকোলের দুধ নিয়েছি হাফ কাপ নারকোল কোড়া, গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর একটা তেজপাতা। পরিমাণ মতন আমি কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি আর স্বাদ মতন নুন নিয়েছি, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি। উপকরণ কিন্তু আমাদের এই কটাই লাগছে। চলুন তবে রান্নাটা শুরু করি। রান্না শুরু করার প্রথমেই কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো ঘি গরম করে প্রথমেই তাতে নারকোল কোড়াটা দিয়ে দিলাম। নারকোল কোড়াটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নারকোল কোড়াটা আমি লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখুন, ঠিক এরকম লাল লাল হয়ে আসলে নারকোলটা আমি কিন্তু একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম ঘিতেই আমি আরও 2 টেবিল স্পুন মতো ঘি দিলাম। আর ঘিটা গরম হয়ে গেলে প্রথমেই আমি এতে তেজপাতা দেবো, তেজপাতা পর দিয়ে দেবো গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে আমি সতে করে নেব। এই ঘিটা থেকে কিন্তু অলরেডি একটা নারকোলের সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু আমরা এই ঘিতেই নারকোলটা ভেজেছিলাম। এবার মিনিট খানেক পর আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড ভালো করে একটু ভেজে নেব। কাজু বাদামটা 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ভেজে নেবার পর আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা পুরোটা ঢেলে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে চালটা ভালো করে ভাজতে শুরু করব। ভাজতে ভাজতে মাঝখানে আমি একটুখানি কিশমিশও দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে আমি আরো 5 মিনিট মতো চালটা ভেজে নেব। কিশমিশটা দেবার পর মিনিট খানেক চালটা ভেজে নেবার পর দেখবেন চালটা কিন্তু ভাজতে ভাজতে বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার আমি জল গরম করতে বসাবো। চালের মধ্যে যে এক্সট্রা জলটা বা ময়েশ্চারটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই সময় আমি স্বাদ মতন একটুখানি নুন ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। নুন আর গরম মশলাটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার পালা নারকোলের দুধটা দিয়ে দেবার। আমি নারকোলের দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম। একটা কথা আপনাদেরকে বলি, নারকোলের দুধটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু রুম টেম্পারেচারে রাখা নারকোলের দুধটা ব্যবহার করবেন। আমরা অনেক সময় ফ্রিজ থেকে বার করে ঢেলে দিই, সেটা কিন্তু করবেন না। সব সময় কিন্তু ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে যখন নারকোলের দুধটা আসবে সেই সময় কিন্তু নারকোলের দুধটা ব্যবহার করবেন। নারকোলের দুধটা দিয়ে ভালো করে চালের সাথে আমি মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে 2 মিনিট মতো আমি ভালো করে রান্না করে নিয়ে আগে থেকে ভেজে রাখা নারকোল কোড়াটা দিয়ে দিলাম। পুরো নারকোল কোড়াটা দেবো না, বেশ খানিকটা নারকোল কোড়া ভাজা আমি রেখেও দেব। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এবার পালা জল দেবার। আমি যে কাপে চাল নিয়েছিলাম এই সেম কাপের পরিমাপে কিন্তু আমি জল ব্যবহার করব। আমি 3.5 কাপ মতো জল এই চালে দিয়ে দেব। যেহেতু আমি নারকোলের দুধ দিয়েছি 1 কাপ মতো, তাই জন্য আমি 3.5 কাপ জল ব্যবহার করছি। তাহলে কি হলো, 2 কাপ চালের জন্য আমি 1 কাপ নারকোলের দুধ আর 3.5 কাপ গরম জল ব্যবহার করছি। জলটা দেবার পর জল ফুটে এলেই গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে 12 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। বারো থেকে 15 মিনিট পরে দেখবেন চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো উপর থেকে চিনি দিয়ে দিলাম। পোলাও সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু নারকোল পোলাওতে আমরা যেহেতু প্রথমেই নারকোলের দুধ ব্যবহার করেছি সেটা অলরেডি একটু মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম বাকি নারকোল ভাজাটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে আমি আরো 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে দেখুন নারকোল পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। আমি সার্ভ করছি গরম গরম নারকোল পোলাও।
আর ওপর থেকে আমি সামান্য একটুখানি নারকোল কোড়া ভাজা গার্নিশ করে দিলাম। আপনারা তো দেখতেই পেলেন নারকোলের পোলাও বানানোটা কিন্তু ভীষণই সিম্পল। বাড়িতে কিন্তু আপনারা এটা অনায়াসে একবার ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হলো। আমি নারকোলের পোলাওটা সার্ভ করছি একটা ভীষণ সুন্দর মাটনের রেসিপির সাথে। এই মাটনের রেসিপিটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই চোখ রাখবেন। আপনারা কিন্তু চাইলে এই নারকোলের পোলাওটা সার্ভ করতে পারেন নানা রকমের মাটন, চিকেন, পনির, ইভেন ডিমের রেসিপির সাথেও। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে কিন্তু আমাদের অবশ্যই একবার জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।